কেপ কড খুব সুন্দর একটা জায়গা। চলে আসছি আমরা গ্রামের ভিতরে, আঁকা বাঁকা পথে চলছি। তার মধ্যে আবার এই বেলভিনাইডেনের টন্টিং সং, রেমিনিসেন্ট অফ দ্য পাস্ট ওয়াদের। জঙ্গল, আঁকা বাঁকা। অ্যাটলান্টিক ওশন, এই যে দেখতেছো না, অ্যাটলান্টিক। ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা। আবার দেখছো তুমি, এত ছোট, কোনো মতো একটা গাড়ি যাবে এই রাস্তায়। এই যে আটলান্টিকে চলে আসছি আমরা, আটলান্টিক ওশন। গেছি বাবা, আটলান্টিক ওশন। এই যে ভদ্রলোকেরা কোথায়? In 200 meters, your destination will be on the right. Okay, I'm glad to hear that. Now your destination is on the right. কেমনে সম্ভব? What is here? আমরা কেপ কডে চলে আসছি। কানাডার ইউএস এর, আমেরিকার বস্টনের বিখ্যাত একটা জায়গা, আটলান্টিক ওশনের পাশে। কানাডা থেকে আমাকে বলা হয়েছিল, অনেক কানাডিয়ান বলছে যে ইউএসএ যাবা, বস্টনে যাবা, কেপ কডে যাবা না, তার মানে এটা হতেই পারে না। তো দেখি, এক্সপ্লোর করি জায়গাটা কতই বা সুন্দর বা কতই বা কী আছে। আমাদের হোল কন্টিনজেন্ট এই যে চলে আসছে। কিছু ইউএসএর সিটিজেনও আছে আমাদের সাথে। আমাদের জাকুরহাটের 5 ডিবির আমাদের খুব ঘনিষ্ঠ নাজমল ভাই, ভাবি চলে আসছেন। জনাব, খাওয়া দাওয়া কি শেষ? না, লাইভ তো হবে না তো, আপনারা বোঝেন না তো। আমার তো এটাই আগে না, নিজেই শুধু দেখবো তা তো হইতে পারে না। দিস ইজ আওয়ার কন্টিনজেন্ট ডটার্স। This is the host. He talks too much about all the things. Exaggerates. তাই নাকি? ওই আমি তো যাওয়া না, আমি তো ইয়ে করতেছি, একটু ভিডিও নেবো না। একেবারে কমপ্লেনও করে দিচ্ছি এর মধ্যে। আমাদের গোসল করার তো খুব সুন্দর জায়গা আছে, কিন্তু একটু ঠান্ডা। হ্যালো, হাউ আর ইউ স্যার? ও, অনেকগুলো আইল্যান্ড এখানে, একটার পর একটা আইল্যান্ড। এটা মনে হয় গোসল করে আসছে না, গোসল করতে যাবে, বুঝে উঠতে পারতেছি না। সুন্দর একটা কটেজ হবে এগুলো সব, মনে হচ্ছে আমার কাছে কটেজ হবে, কারণ এটা টুরিস্টরি এরিয়া দেখে বোঝা যাচ্ছে। দেখি আমার মতো করে আমি পার হয়ে যাই। কেপ কড, বস্টন, এটা লাইট হাউস। যতটুকু ফেমাস বলা হয়েছিল আমাকে, আমার কাছে অতটুকু ফেমাস লাগে নাই। এটাও হতে পারে রেইনি ডে, স্টিল ড্রেজলিং। তো সবাই আমাকে বলছে যে জায়গাটা অনেক সুন্দর, আমি যেন জায়গাটা দেখে আসি। এই যে ওনারা কেউ বাপজন্মের সমুদ্র দেখে নাই, যার ধরনের যে কেপ কডে আসছে দেখার জন্য। আটলান্টিক ওশনের কড, নাইল্যান্ড, হেফারন্যান, কেসি। কোথায় ভাই?
বললাম যে ওইখানে যে একটা স্মৃতিসৌধের মতো আছে, ও ওখানে মারা গেছে। আর নিচে নামার একমাত্র রাস্তা এটা। আচ্ছা, আমি নিচে নেমে যাই, অসুবিধা নেই তো না। এটা যদি উঠতে পারি। এ আল্লাহ, পড়ে গেছি, বুঝছেন? বেঁচে গেলাম। যেহেতু রাস্তা আছেই, সাবধান ভাই, আমার নিজের পায়ে তো লাগতেছে। খুব ন্যারো চ্যানেল, খুবই ন্যারো চ্যানেল। তারপরে রাস্তা কেমন? এরপরে আপনি আসতে পারবেন না, টু ন্যারো। এই যে চলে আসছি আমি। কেপ কড। এই যে ওনারা অনেক উপরে, আমি অনেক নিচে নেমে আসছি। পানিতে যাবো হয়তো একটু, দেখি। হেলিকপ্টারের মধ্যে আবার কেপ কডে। সানি ডে হলে অনেক ভালো লাগতো। এটা এতই নিচে, এত ন্যারো চ্যানেল যে উপরে যাওয়ার রাস্তাটা আমার জন্য অনেক কঠিন। স্টিল আই উইল ফাইন্ড এ ওয়ে আউট। নিশ্চয়ই কোনো না কোনো দিকে গেছে এটা। না, এদিক থেকে কোনো রাস্তা নেই। সুন্দর সুন্দর কথা বলেন, উল্টাপাল্টা কথা বলবেন না, সব রেকর্ডার হচ্ছে। পুলিশ যদি আসে, আমি কিছু খরচ হতে না, বলবো এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে জামা, এটা আমার ছেলে, ছেলের বউ, সব ভাগ করে নিছে। কেপ কড জায়গাটা অনেক সুন্দর, কিন্তু এখন অত সুন্দর লাগেনি যতটুকু বললো। মন আমাদের কিছুটা ধোকা দিছে, আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারতো। আর তো এখানে অনেক বিচ, ও একটা ক্ষুদ্র বিচে নিয়ে আসছে, আর অনেক বিচে যাওয়া যাবে। কাজটা ঠিক করেনি, দেখি যাই হোক কাছে। একটা ছোট লেকের মতো আছে এখানে। তো জায়গাটা এই যে এই আঁকা বাঁকা পথটা খুব সুন্দর লাগছে। চৌধুরী সাহেব গেছে আগে। হ্যাঁ, বৃষ্টিটা হয়ে আমাদের জার্নিটাকে কিছুটা ই চা করেছে। খাওয়াটাকে পোস্টপোন করে দিল। হ্যাঁ, সবচেয়ে ভালো লাগছে ওখানে যে শুধু সব ব্রাউন সুগারের প্যাকেট। আমার এই যে ইয়েটা যেটা না, এই যে গ্রাম, যেটা এই গ্রামটা, এই গ্রামের ট্রেলটা ভালো লাগছে আমাকে। এই জন্য এই গ্রামটা, ওরা আমরা যাচ্ছিটা কোথায়? বাথরুমে গিয়ে আমরা গোসল করার মুহূর্তে মনে হয়েছে আমাদের ভাই অ্যাড্রেসটা দেন তো এখানে। আপনার কাছে অ্যাড্রেস দিছে? না, তো দেখা যাবে নেওয়া আচ্ছা, হবে আমাকে তো না। এটা খুলতে হবে। অসুবিধা নেই, ইনশাআল্লাহ। 56 সাউথ ড্রাইভ। আমি এই বেটা, এই কেপের যে বেটা, এটাই কিছুটা ভিডিও করার চেষ্টা করছি। ইটস এ স্মল ফিশিং ভিলেজ। তাই না ভাবে? এটা তো সব ফিশারম্যান না, এখানে সব কোটিপতিদের বাসা। কিসের তাই? কোটি? এখানে আমি তো মনে সব করছিলাম বিচ যে- হাউস। আমাদের পাশের বাসার যে কোটিপতি টনি আছে না, হ্যাঁ হ্যাঁ। ওর একটা বিচ হাউস আছে। In 200 meters, turn right onto Fisherman's আচ্ছা, Woodstock ওইটাই তো Road. না, ফিশারম্যানদের বাড়ি কি মনে হয়? আমরা বাংলাদেশের জেলে নাকি? না, ফিশারম্যান না, এরা হচ্ছে এই চার্চ না হাউস এটা? থাকে, এদের এখানে বিচ হাউস আছে। এটা বাড়ি তো অন্যরকম দেখতেছি এটা। সেটাই তো বলতেছি, এগুলো অনেক বড় লোকদের বিচ হাউস। ওরা Now turn একটা right টাইমে onto বেড়াতে আসে Woodhall এটা। Road. আচ্ছা, উডেন ব্রিজ দেখছেন কিরকম? তার মধ্যে আবার গাড়ি ঘোড়া চলছে। হ্যাঁ, আমি যখন আমার জন্য একটা দোয়া করেন, আমি যখন আরো বড় লোক হবো, আমার এরকম একটা বিচ হাউস আমরা তো দোয়া করতে করতে অন্যরকম অবস্থা হয়ে গেছে। একটা বাস থাকবে, সেটা করে In আমি হচ্ছে 200 পুরো যে meters, ট্রেল গুলো turn আছে right onto না, রোড Northstar ড্রাইভ গুলো Road. যে আছে, আমি ওটা এক EV, রোড ড্রাইভে যাবো। ওটা আরভি। আরভি স্যার, ওটা ইলেকট্রিক ভেহিকল না, আরভি। ওই যে 25 সিটের আরভি গুলো আছে না, আরভি, Now হ্যাঁ। turn right onto 25 Northstar সিটের Road. ওগুলোর মধ্যে এর মধ্যে আবার আমাকে নিচে নেমে দিচ্ছে। তারপরে কি, তখন কি আমরা শুধু এরকম আমেরিকার মধ্যে এই এরকম কেপ কড আসবো নাকি? তখন আমরা ড্রাইভ করে মানে ইয়ে করে ফ্লোরিডা চলে যাব, তারপর ড্রাইভ করে ওই আরভি নিয়ে এসে যাবো। আরভিতে আমার কি আর বলবো, ওটাতে কি জানি কিছু বলে গ্র্যান্ড ক্যানিয়ন যাব।
In 200 meters, turn left onto Oyster Pond হ্যাঁ Road. সবাই একসাথে থাকতে পারতো আরবি এই যে কি সুন্দর করে ফুল, এদিক দিয়ে গেলাম আমরা কিছুক্ষণ আগে, ফ্লাওয়ার কিন্তু $10 এদিক দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে আমরা গেছি কিন্তু। ভাই ওই ফ্লাওয়ার যদি নেন এখানে অনেকগুলো মেমোরিয়াল স্পট আছে, এই ফ্লাওয়ার এই দেয় দিক তাহলে দিয়ে এখানে আমরা তখন গেলাম, এখানকার ভিডিওটা আমার কাছে আছে এখনো। আপনাকে বললাম না যে ট্রেলটা খুব সুন্দর লাগছে আমার কাছে। Now turn left onto আর Oyster এইদিকে Pond গেছি আমরা Road. রাইটে। আপনি ভালো করে ওটাকে ফলো করেন, আপনার এখন এমার্জেন্সি সিগন্যাল দেওয়া আছে। পাঞ্জাবি বিহীন জার্নি, আপনাকে মনে রাখতে হবে এটা। তিন বাচ্চা বড় ওই যে ওরা, আর সামনে মামা। এই যে ফল আসলে এই যে পাতাগুলো সব লাল হয়ে যেত। এখান থেকে 3.9 কিলোমিটার না সার্ভ ড্রাইভ। হ্যাঁ ওইটাতে আমরা সাদা লাগছে। না আমি আর ভাবছি কি মামিকে ওরা সুযোগ পায় ওই গাড়িতে উঠেছিল, আর আমরা কি ভাবছি জানেন, বসে আছে। এতক্ষণ আমি আর ভাবি তো ভাবছি যে মুম্বাইয়ের গাড়িতে করে ওরা অফিসে করতে গেছে। না, কেউ যাবে না। আচ্ছা থাকে আমরা এগুলো ভিডিও রেকর্ডের হয়ে যাচ্ছে। রেকর্ডার আমরা ভালো সুন্দর কথা বলছি তো আমরা। কি না আমরা তো আপনাদের কথা উঠিনি এখানে, কি বলছে জানি না, আমরা হয়তো শুনিনি, ওরকম উঠবে কিভাবে, আমি তো শুনিনি। আমাদের তুইন ভাবির ভয়েস অনেক সুন্দর, তো ভয়েস ওভার বলে না কি জন্য, ওইটা আপনার দিলে এগুলোতে খুব সুন্দর আসলো। হ্যাঁ আমি মুড নেই। একটু পরে তাহলে খাই দিয়ে কবিতা পাঠ করতে হবে এখন, কবিতা আবৃত্তি। এটা গ্রামের আঁকা মাখা পথ। মুভি দেখতাম রাতে, হ্যাঁ গতকালকে আমরা কেন মুভি দেখি নাই? খুব টাইম কইছিল। মুভির জায়গা দখল করে ফেলছে ওরা। না ওদেরকে বললে ওরা মুভির জায়গাটা দিয়ে দিত। আর এর আগে এরা আসছিল না, তখন সেম একটু অবস্থা। এটা ইসাপুর হাসি আসে না, নাটক দেখতাম, কত একটু ন্যারো হাসি রোড নাটক। এটা। যে আজ রবিবার দেখতাম, হ্যাঁ, অথবা এগুলো দেখে আমি তো এগুলো ভালো। দেখি কি মানে জানি বলে আজকালকে আপনি 8টায় পেশেন্ট, সো আমাকে 8:30টার মধ্যে অফিসে পৌঁছাতে হবে। পেশেন্টকে আপনি ইন্ডিভিজুয়ালি দেখেন নাকি ভাবে? কোনোরকম ই করার কোনো অপশন নাই না যে একটু দেরি হ্যাঁ হয়ে হ্যাঁ, যায়। আমার ওরা রেডি করে রাখে, আমি গিয়ে দেখি। আসবে না আমাদের সাথে দেখা হবে না। আপনাদের কি সারা ইন্স্যুরেন্স ছাড়া কি কোনো পেশেন্ট আসতে পারে আপনাদের এখানে? আর সেলফ পে করে আসতে পারে, কিন্তু ওটা মনে হয় প্রসিডিউর করে দেবে। সেটা অ্যাফোর্ডেবল না মনে হয়, এত মোটা অঙ্কের। হ্যাঁ $120। ক্যান ইউ ইমাজিন $120 ইউএস ডলার, মানে আমাদের $150। আমাদের এমন কপাল, মোর দ্যান দ্যাট। আমাদের এমন কপাল ফ্রি দেখাতে পারি। কিন্তু কিছু তো করতে ওটাই তো বিউটি অফ কানাডা। আমরা কোথায় যাচ্ছি? আরেকটা সুন্দর জায়গা মুম্বাই লোকেশন দিছে, সেখানে 7-8 মিনিটের ড্রাইভ নাকি। না ঠিকই আছে, 7 মিনিটের এই কেপ কড হচ্ছে পুরোটাই বিচ, মানে একটার পর একটা বিচ, মানে পুরোটাই তো সমুদ্রের পাড়ে দেখলেন না, এরকম হ্যাঁ। জুতা শেপের একটা এরা পা। কি মজা। এটা মজা না, এরা অনেক beach। এরা সুন্দর জীবন যাপন করার জন্য এখানে আসছে। মিলিয়ন ডলারের বাড়ি। ওদের একটা হয়তো বাড়ি ফ্লোরিডাতেও আছে, ওরা সামার হাউস আছে ওখানে। না আমাকে কেপ করে যে আসতে বলছে, তার বাড়ি সেই মহিলা করে ওই ইউএসএ তে 6 মাস থাকে, আর কানাডা থাকে আপনার ইউএসএ তে 7 মাস থাকে, আর কানাডা থাকে 5 মাস। তো ও বললো যে আমি ফ্লোরিডায় যাব, এখানেও একটা জায়গা আছে নিশ্চয়। এই যে জানো এই যে বিচ দিয়ে নামে এগুলো। এই যে ভালো স্টপ সাইন ছিল। স্টপ সাইন ছিল। এই আল্লাহ, যে এটা স্যান্ডি বিচ একটা। এই যে দেখেন ওর বাসাটা পুরো। এই যে সুন্দর একটা সিটি দেখা যাচ্ছে, টাউন। এখানে ওয়েভ আছে। এটা আটলান্টিক না, আমি আটলান্টিকে গেছি মেক্সিকোতে, কিন্তু সেখানে নামার মতো পরিবেশ নেই, কেউ নামতে পারবে না, সম্ভব না। আমরা জানি কোথায় গেছিলাম আটলান্টিকে, এই ওই আটলান্টিক সিটিতে গেছি। আটলান্টিক সিটিতে গেছিলাম। নিউ জার্সি দেখছি। অনেক ভিউ। তো ইয়েটা ব্যারেন লাগতেছে, মানে সাইডটা নতুন হয়তো করছে, মানে মানে স্টোন দেওয়া আছে, বড় বড় স্টোন দেওয়া আছে, আর এই গাছপালা এখনো জন্মায়নি, এটা নতুন কোনো করছে মনে হয়। এখানে ভাই এত বাতাস যে এত বড় গাছ জন্মাইতে পারে না, এরকম আছে। যখন বাতাস হয় কিন্তু ঢেউ হয় না না, ঝড়ও যখন হয় দেখেন না বাসাগুলো কত নিচে নিচে। ক্যালামিটিস আমেরিকাতে অনেক ক্যালামিটি, অনেক, মানে এর হতেই আছে, একটা না একটা হতেই আছে। এটা বিশেষত ঝড়টা। এগুলো তো দেখেন একটা ইন্স্যুরেন্স নেই। যে আমাদের হুম। পাশে
চালাম মাপ চালে ও প্রতি উইকেন্ডে আসে। আচ্ছা এ কি বের করলো এটা? এই দেখছেন বাড়িগুলো দেখছেন? হাই হাই, এটা কি বাড়ি? এটা স্টপ সাইন টাইন আছে নাকি আবার? কি বাড়ি? এটা মনে হয় না বাড়ি ভাই, এগুলো এগুলো মনে হয় রিসর্ট মনে হয় আমার কাছে। না এটা মনে হয় মোটেল। মোটেল, হ্যাঁ, কটেজ কটেজ, মোটেল, রিসর্ট। রিসর্ট হলে আবার ওই যে সুইমিং পুলগুলো ভিতরে রাখে ওরা। 0 মিনিট 300 মিটার পরে In 200 meters, your destination will be on the right. আচ্ছা বুঝলাম। এগুলাই তো মোটেল আকারে ভাড়া দেয় বা রিসোর্ট, হোটেল এয়ারবিএনবির মনে হয় এগুলো। এই জন্য সাদা রাখছে শুধু ফুল Now your destination is on the right. আসে এখানে আসি আসি। এই তো চৌধুরী সাহেব চলে আসছেন। সাইকেল Now we reached our destination. এর কি করবে রাস্তা পার এ মোটুরাম, এখানে আমরা আমরা দাঁড়িয়ে বসে গেলাম। চা খেতে পারি সমুদ্রে। দেখি আমি এই পাশটা দাঁড়াই। টেসলা না, বড় লোক মানুষের সামনে দাঁড়ানো হবে না। একদম সামনে পার করলে কি হবে? ওখান থেকে তো আরো সুন্দর। আচ্ছা ঠিক আছে, বড় লোক মানুষের বউ বললো দেখে দাঁড়ায়। কিন্তু কি এখানে করে? ও সব আইস গুলা গুড়গুড় গুড়গুড় করতেছে। আমি একটু আচ্ছা, আই রেজিউম মাই ভিডিও। আমরা সেন্টি বিচে চলে আসছি। এটা হলো আটলান্টিক, টোটাল আটলান্টিক, দ্যাটস নট এ বে। তবে এখানে অনেক রিসোর্ট। জি বাবা, কোথায় রেইনবো? কোথায়? ওই যে দেখ, রেইনবোটা থেকে কত দূরে যাওয়া? হ্যাঁ, রেইনবোটা ধরা গেছে। হ্যাঁ জি, আমার কন্টিনজেন্ট কোথায়? এই যে যাদের যেরকম সেটা শুরু হয়ে গেছে, দুজন মেয়ে। এই রিডা, হাই হাই, কি করে? এটা হলো অরিজিনাল। এইটা আমাদের প্রিয় নাজমুল ভাই, পাঁচবিবিতে বাড়ি। পাঁচবিবির আমাদের এলাকার মানুষ, ইউএসএতে থাকেন, নিউ ইয়র্কে থাকেন। আমার দেখা মতে যে কজন ভালো মানুষ দেখছি তার মধ্যে উনি অন্যতম প্রধান হবেন বা 1 নম্বরের দিকেই থাকবেন। মানে আমাদের মতো, আমাদের জবফ্যাটের মানুষদের মধ্যে খুবই ভালো একজন মানুষ। চিন্তা করা যায় সেই নিউ ইয়র্ক থেকে চলে আসছে আমাদের এখানে ড্রাইভ করে ভাবিকে নিয়ে। আর এটা হলো আমাদের হোস্ট। আমাদের জায়গাটা খুব একটা ভালো লাগেনি, তো মেকআপ করার জন্য এই জায়গা আবার নিয়ে আসছে, যে আরেকটা জায়গায় নিয়ে যাই। নেক্সট কোথায় যাবো? হ্যাঁ মিয়া, নেক্সট বাসা। এই বার্ডগুলো কি হবে? এটা হাঁস না তো? এটা রোস্ট করে খাইতে মজা লাগে। ভদ্র মহিলা এখন কেউ তো নামলেন না।